আজ আমি খুবই সহজ পদ্ধতিতে তৈরি করব ইলিশ মাছের তেল ঝাল। এই ইলিশ মাছের স্বাদই অন্য মাছের থেকে একদমই আলাদা। তাই এই ইলিশ মাছকে আমরা যেমন ভাবেই রান্না করি না কেন, খেতে খুবই ভালো লাগে। এমনকি এই মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখলাম আমার উইথ মৌসুমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। চলুন শুরু করি খুবই সহজভাবে ইলিশ মাছের তেল ঝাল। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। এখানে একটা বাটির মধ্যে ছোট চামচের 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, এটাকে সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। যে সর্ষেটাকে আমি 10 মিনিটের জন্য রেখেছিলাম সেটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে এবার লবণ দিয়ে এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি। এবার এর মধ্যে লবণ, অল্প একটু হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে মাছগুলোকে একটু মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, সবগুলো দিয়ে একটু নাড়িয়ে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেব। আবার একটু উল্টে পাল্টে নেব। আঁচটাকে একদম লোতে রাখতে হবে। সমস্ত মাছটাকে আমি উল্টে নিয়েছি। এবার এর মধ্যে যে সর্ষে বাটা গুলে রেখেছিলাম সেই সর্ষে বাটাটাকে এবার দিয়ে দেবো। এবার বাটি ধোয়া জলটাকেও দিয়ে দেবো। মাছগুলো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। আরও সামান্য একটু হালকা গরম জল দিয়ে দেবো। এবার মাছগুলোকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমার ইলিশ মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। এবার এটা আমি অন্য পাত্রে নামিয়ে রাখবো। আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ইলিশ মাছের তেল ঝাল। এইভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে ইলিশ মাছের রেসিপিটি করে দেখবেন, আশা রাখি ভালোই লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।